তুমি আমায় একটি শিক্ষিত মা দাও, আমি তোমায় একটি শিক্ষিত জাতি দেব। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজ পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। অনুকরণ বা অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে কখনো জাগাতে পারে না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে ছোট এবং পুরনো, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। প্রাপ্তি আর প্রত্যাশা, পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটুকু একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠার চিন্তা করো, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জ্ঞানীর লোক কখনো সুখের সন্ধান করে না। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এই সত্য স্বীকার করতে আমরা একটু কুণ্ঠিতই হই। বড় হতে হলে সবার আগে সময়ের মূল্য দিতে হবে। বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক, নির্বুদ্ধিতা নিদর্শন। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়। যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। তুমি যদি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে না জানো, তাহলে তোমার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো। সাফল্যের মূল চাবিকাঠি হলো আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা, আমরা যা আশা করি সেগুলো উপরে আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা। কখনো ভেঙে পড়ো না। পৃথিবী যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা, বরং কাউকে সুখে রাখতে পারাটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য।